আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর মানে গরমটা কমেছে একটু, কিন্তু ওই ভ্যাবসা ব্যাপারটা কিন্তু এখনো কমেনি। হ্যাঁ, তো যাই হোক, সে ওয়েদার যাই হোক তাই হোক, এখন বৃষ্টি আবার নামবে নামবে করবে, কিন্তু আমরা এখন একটু বেরোচ্ছি। সামনেই জানো তোমরা যে জামাই ষষ্ঠী আছে, দেখি যদি কিছু কেনাকাটা করা যায় মার জন্য, আর নিজেদের জন্য যদি কিছু নেওয়া যায়, মানে এই ফাঁকে আর কি, ওর যদি একটু পকেটটা ফাঁকা করা যায়, মানে অন্য টাইমে তো ফাঁকা করা যায় না। আর দেখাচ্ছি আমার যে আগের যে চশমাটা ছিল, সেই চশমাটার কি অবস্থা হয়েছে তোমাদের দেখাই। দেখো অনির্বাণ ধরে দাঁড়িয়ে আছে, মিডিল থেকে এভাবে কিভাবে চশমা ভেঙে যায় আমি জানি না, ঠিক আছে? সিরিয়াসলি চশমাটা আমার খুব ফেভারিট ছিল, কিন্তু আমি জানি না কিভাবে মানে মাঝখান থেকে চশমাটা এরকম ভেঙে গেল। মানে হ্যাঁ, আমি চশমা পরে শুয়ে পড়ি, ঠিক আছে, মাঝে মাঝে ঘুমিয়েও পড়ি, ঠিক আছে, কিন্তু কোনোদিন আমি দেখিনি কোনো চশমা এরকম মিডিল থেকে ভেঙে যায়। তো যাই হোক, এই চশমাটাও একটু রিপেয়ার করানো তো মেবি যাবে না, তো নতুনই আমাকে একটা নিতে হবে। তো যাই হোক, এগুলো করি। আর আজকে লাঞ্চটাও তোমার বাইরেই করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এগোই আমরা, ঠিক আছে? চলো। চলে এসেছি রাধাবাজারে, এটা লালবাজারের সামনে। এই রাস্তাটা তোমরা দেখতে পাবে যে পরপর লাইন দিয়ে এখানে সব চশমার দোকান। আমি এখান থেকেই আমার চশমাটা বানাই। তো আমরা দেখো এখানে লেন্স কার্টের দোকান রয়েছে, তারপরে টাটা আই প্লাস থেকে নানান রকম দোকান রয়েছে। তুই চলেই যাচ্ছিলি? এখানে একটু আগে হাঁটার হ্যাবিট আর কি, ও আমাকে ফেলেই চলে যাচ্ছিল, তারপর ওর হঠাৎ মনে পড়ে যে পেছনে আমি রয়েছি, রাস্তা আমি হারিয়ে ফেলতাম। হ্যাঁ, তো হয়ে গেছে আমাদের চশমা চেঞ্জ করা। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার নতুন চশমা, নতুন চশমা না, নতুন ফ্রেম। রাইট, অনির্বাণ আবার আমাকে কারেকশন করিয়ে দিচ্ছে। হ্যাঁ, নতুন ফ্রেম, মানে খুব ভালো কথা যে মানে গ্লাসটা আমার মানে যে ফ্রেমটা ছিল মোটামুটি সেম ধরনেরই ফ্রেমটা পাওয়া গেছে, তাহলে আমার মানে গ্লাসটাই বেকার হয়ে যেত। জেনারেলি পাওয়া যায় না চট করে, যাই হোক পেয়ে গেছি, এই ভালো। কেমন লাগছে বলবে চশমাটা? মোটামুটি 3:30 মতো বেজে গেছে, এবার একটু পেট পুজো করতে হবে। কটা বাজে? 4টে বাজে। এবার একটু পেট পুজো করতে হবে, একটু তেলটা ভরিয়ে নিই, তারপরে এই যে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখ কে কেমন বল, পরে কে বল? আমি খাই অফিসে, ভালোই করে। তো যে দোকানটা থেকে আমরা খেলাম, একটি নর্মাল একটা দোকান আর কি, কোনো রেস্টুরেন্ট নয়, মানে নর্মাল যেমন স্ট্রিট ফুডগুলো হয় আমাদের, এরকমই একটা নর্মাল দোকান। এই অনির্বাণের আগে যেখানে অফিস ছিল চাঁদনিতে, তো অফিসের কাছেই, তো বললে আগেও খেয়েছি। তো এত কোয়ান্টিটি দেয়, কত নিল? 120, 100 টাকায় এগ চিকেন চাউমিন দিয়েছে। কোয়ান্টিটিটা এতটাই বেশি দিয়েছে, খেয়ে উঠতে পারছিলাম না, এরকম অবস্থা। তো যেটা বলছিলাম, এতটাই কোয়ান্টিটি দিয়েছে আর এত টেস্টি খেতে, ভীষণই ভালো খেতে। চলো এবার আমরা যাই, একটু দেখি কি নেওয়া যায় মার জন্য। অলরেডি 5টা বেজে গেছে না? 4:30 বাজে, 4:30 বেজে গেছে এখন। তো দেখা যাক, মার জন্য একটু কিছু কেনাকাটা করে নিই, তারপরে অনির্বাণেরও টুকটাক জিনিসপত্র কেনাকাটির আছে, তো ওগুলো কেনাকাটা করে নিই। চলে এসেছি আমার প্রিয় কলেজ স্ট্রিটে, বা তোমরা একে কলেজ পাড়া বা বইপাড়া বলতে পারো। এখানে আসলেই তোমরা দেখবে এইখানেই যে টানা রিক্সাগুলো, এখন কলকাতা শহরে এখানেই তোমরা মোটামুটি দেখতে পাবে। আর দেখো দুপাশে লাইন দিয়ে পরপর বইয়ের দোকান, ছোট দোকানও রয়েছে, কিছু বড় দোকানও আছে। তো পুরনো স্মৃতিগুলো আবার যেন নতুন করে চাঙ্গা হয়ে উঠলো। ওই কলেজের সময় আসতাম, আর মানে নানান রকম বই কেনা থেকে আরম্ভ করে একসাথে বন্ধুদের সাথে ফুচকা খাওয়া অসাধারণ লাগলো।
জানো তো এখানে আসলেই তোমরা দেখতে পাবে প্রত্যেকটা দোকানে দোকানে ছেলেমেয়েরা নানান ধরনের বই কিনছে, গল্পের বই থেকে আরম্ভ করে পাঠ্য বই সবই এখানে পাওয়া যায়, তোমরা হয়তো অনেকেই জানো। মানে একটা পুরো অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায়। প্রতিবার কোনটা এই তো জিজ্ঞেস করে গাড়ি কোথায় রাখছি। এসে গেছি শাড়ির দোকানে, এবার যাব, দেখা যাক কিছু পাই কিনা মন পছন্দের। এখানে জানো তো কিলো দরের খাতা পাওয়া যায়, তো অনির্বাণ তাই কিনছে। কাজ মোটামুটি শেষ, এখন আমরা যাচ্ছি অনির্বাণদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। কেন যাবো না কেন? এই বললো যাবে, এখন আবার বলছে নাও যেতে পারি। ঠিক আছে, না গেলে যাবো না। দেখো এত সুন্দর জায়গাটা, তাই জন্য আমি ক্যামেরাটা একটু অন করলাম। চারিদিকে তুমি এখানে গাছপালা দেখতে পাবে। আদার্স কলকাতা শহরে এখন মানে গাছপালার দেখা মেলাটাই দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে, চারিদিকে সবাই গাছ কেটে বিল্ডিং করছে, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, তুমি দুধারে গাছের ছড়াছড়ি দেখতে পাবে, আর বড় বড় গাছ সব। বলে খাওয়া দাওয়া করো না, খাবে কিছু? দেখো রাস্তাটা এত সুন্দর, মানে অনেকটা সল্টলেক ভাইব দেবে। হ্যাঁ, এটা আমাদেরই এরিয়া। আজ আমি জানি এটা তোদের এরিয়া, আমি বলছি দারুণ জায়গা। এসেছি একটু গাছ দেখতে, চলো। মা কি সুন্দর দোপাটিগুলো, এগুলো দোপাটি নাকি? সুন্দর, নে না একটা। এগুলো আমাদের বাড়িতে হবে না। কেন? কর্ণ নেই, কর্ণ কোথায়? দেখো তো। কি সুন্দর, দেখো কালারটা। এই দেখ দেখ দেখ, সাদা আর ইয়ে একসাথে। আয়, এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু তুমি মোটামুটি সব ধরনের গাছই এখানে পেয়ে যাবে। ইনডোর প্ল্যান্ট বলো, এমনি আউটডোরে রাখার জন্য প্ল্যান্ট বলো। অ্যাকচুয়ালি আমাদের ঘরে আমরা সব গাছ নিতে পারি না, কারণ আমাদের মানে ফ্ল্যাটে না রোদটা পড়ে না ঠিক মতো, এই কারণে। ওই তো টগর, দারুণ আজকে গাছগুলো। আর এই বোগেনভেলিয়াগুলো আমরা নিয়েছিলাম, বাট মানে টেকেনি, আমাদের ওই ছাদে গিয়ে রাখতে হয়েছে। আর যত সময় পাশেরটা বোধহয় কাঠগোলাপ। কোথায় গেল? কোথায়? ডাক দে না, ওকে জিজ্ঞাসা কর না কোনটা ভালো হবে। চলে এসছি আমাদের বাড়ি, চলো যাই এবারে। অনির্বাণও আসছে, একটু গাড়িটা সাইড করে আসছে, চলো যাই। ওটার মনে পড়ে? আমি জানি না, তোমার মেয়ের চয়েস, আমি দেখেছিস, বললাম না মপ কালারটা পছন্দ হবে। তো দাম জেনে তোমার কি হবে? জামাই দিয়েছে, দাম জেনে লাভ কি আছে তোমার? তোমরা বুঝতে পারছো কিনা জানি না ক্যামেরায়, এটা কিন্তু মফ কালার। মায়ের ওখান থেকে বেরিয়ে গেলাম, তো এবার মানে প্রথমে বলছিল যে একটু সেদ্ধ ভাত খেয়ে নেবে রাত্রের জন্য, তো তারপর আবার বললো না চল তরকা রুটি নিয়ে যাই। এই ঠিক আছে, হ্যাঁ যদি পাওয়া যায়। এখন না কটা বাজে? এখন 7টা বাজে, তো এত তাড়াতাড়ি নাও পাওয়া যেতে পারে, দেখা যাক যদি পাওয়া যায় তাহলে। চলে এসছি বাড়িতে, এসে একটুখানি ধাপাত করে বসলাম। মানে যতই যাই, এখানে যাই ওখানে যাই সেখানে যাই, বাড়ির মতো শান্তি আর কিছুতে খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, মানে যাওয়ার সময় একদম ব্যাগটা পুরো হালকা ছিল, কিছুই ছিল না।
আসার সময় একটা একটা করে ওই বাড়িতে গেলাম, তারপরে অনির্বাণের টুকটাক জামা কাপড়, আমাদের কিছু চাদর, তারপরে ওর খাতা, এগুলো করতে করতে ব্যাগটা করে মানে কত মন কিলো হয়েছে তার ঠিকানা নেই। তো সেই টেনে টেনে নিয়ে এলাম। আর আমারও কিছু দরকারি জিনিস ছিল ওই বাড়িতে, তো সেগুলোও নিয়ে এলাম। তো এই করতে গিয়ে অনেকটা দেরিই হয়ে গেল। ভেবেছিলাম জাস্ট যাবো, গিয়ে মাকে শাড়িটা দেবো, দিয়ে চলে আসবো। কেননা মার শাড়িটা পছন্দ হয়েছে কি না, আর ও বলল যে শুধু শুধু যখন কেনা হয়েই গেছে তখন দিয়েই দিই, মানে যবে আসবে বা জামাই ষষ্ঠী আসবে আগে ভাগেই দিয়ে দিই। তো ওই জন্য দিয়ে দিলাম। আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন তোমার 7:30 বাজতে যায়, মানে এখনও গোপালকে খেতে দিইনি এসে। এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে গোপালকে খেতে দেবো, ঠিক আছে? নাহলে গোপাল ভাববে দেখো এরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আমার মানে খেতে দেওয়ার সময়ই হচ্ছে না এদের, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত সবাই হ্যাপি থাকো, ওকে? চলো, বাই বাই।